বৌদ্ধ কর্মবাদ। কর্ম বিশ্ব নিয়ন্ত্রণ করে, তাই বলা হয় কর্মের শক্তি বিশ্বব্যাপী। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হল কর্মবাদ। মানুষ নিজ নিজ কর্ম অনুসারে কর্মফল ভোগ করে। ভালো কাজ করলে ভালো ফল এবং মন্দ কাজ করলে মন্দ ফল তাকে ভোগ করতেই হবে। শুধু মানুষ নয়, জীব মাত্রই কর্মের অধীন। কর্মের জন্য তার উৎপত্তি, কর্মের মাধ্যমেই তার স্বীকৃতি। কর্মই তার বন্ধু, কর্মই তার আশ্রয়। কর্মের দ্বারা উন্নত জীবন যেমন লাভ হয়, তেমনি কর্মের দ্বারা হীন জীবনও লাভ হয়। কর্ম শব্দের ধারণা: কর্ম বলতে কোনো অনুষ্ঠান করা, নির্মাণ করা বা সম্পাদন করা ইত্যাদি বোঝায়। বৌদ্ধ ধর্মে কর্মকে শুভ অশুভ, কুশল ও কুশল, ইচ্ছা বা প্রবৃত্তিকে কর্ম বলে অভিহিত করা হয়। অর্থাৎ যা চিন্তা করা যায়, বাক্যে উচ্চারণ করা যায় এবং দেহের দ্বারা সম্পাদন করা যায়, তাই কর্ম। কায়, বাক্য ও মন, এই ত্রিদ্বারে কর্ম সংগঠিত হয়। চিন্তন, কথন এবং করণ সমস্তই কর্মের অধীন। মনের চেতনাহীন ক্রিয়াকে কর্ম বলা হয় না। অঙ্গুত্তর নিকায় নামক গ্রন্থে বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, চেতনাকেই আমি কর্ম বলি, কারণ চেতনার দ্বারা ব্যক্তি কায়বাক্য ও মনের দ্বারা কর্ম সম্পাদন করে। কর্মের উৎপত্তিস্থল হচ্ছে মন বা চিত্ত। চেতনা মনের সহজাত প্রবৃত্তি বিশেষ। চিত্ত থেকে উৎপন্ন উপলব্ধি চেতনা। একটি ক্ষণের একটি চেতনা সুখ দুঃখ প্রদান করতে সক্ষম। কায়, কর্ম ও বাক্য, কর্ম সমস্তই মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বৌদ্ধ ধর্ম মতে নিজ নিজ কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে। প্রত্যেক কর্মের ফল আছে। গাছের ফলের মতো কর্মফল মানুষের কর্মকে অনুসরণ করে। কর্ম যদি ভালো বা মন্দ হয়, তবে ফলও ভালো বা মন্দ হবে। কর্মের শ্রেণীবিভাগ: করণীয় অনুসারে কর্ম 4 প্রকার। নাম্বার 1, জনক কর্ম। নাম্বার 2, উপস্তম্ভক কর্ম। নাম্বার 3, উৎপীড়ক বা উপপীড়ক কর্ম। নাম্বার 4, উপঘাতক কর্ম। নাম্বার 1, জনক কর্ম। যেই কর্ম পুণ্যজন্ম ঘটায়, জীবিতকালে যেই কর্ম স্কন্দ ও কর্মজরূপ উৎপাদক এবং কুশল অকুশল চেতনামূলক, তাই জনক কর্ম। জনক কর্ম অতীত কর্মেরই ফল। নাম্বার 2, উপস্তম্ভক কর্ম। যেই কর্ম জনক কর্মকে সাহায্য করে, তাই উপস্তম্ভক কর্ম। উপস্তম্ভক কর্ম জনক কর্মকে ফল প্রদানের সহায়তা করে। জনক কর্মের প্রভাবে জন্ম হয় আর বেঁচে থাকা হয় উপস্তম্ভক কর্মের প্রভাবে। নাম্বার 3, উৎপীড়ক বা উপপীড়ক কর্ম। এই জাতীয় কর্ম জনক কর্ম বা উপস্তম্ভক কর্মের বিপাককে দুর্বল করে কিংবা বাধা দেয়। কুশল উৎপীড়ক কর্ম অকুশল উপস্তম্ভক কর্মকে অকুশল উৎপীড়ক কর্ম কুশল উপস্তম্ভক কর্মকে বাধা দেয় এবং দুর্বল করে। নাম্বার 4, উপঘাতক কর্ম। এই ধরনের কর্মের কাজ হলো বাধা দেওয়া। এই রকম কর্ম শুধু বাধা দেয় না, জনক কর্মকে সম্পূর্ণ ধ্বংস করে নিজের আধিপত্য বিস্তার করে। ফল উৎপন্ন করাই হলো এর কাজ। কর্মবাদের ধারণা: কর্ম ও বাদ দুটি অর্থবোধক শব্দের সমন্বয়ে কর্মবাদ শব্দটি গঠিত হয়। কর্ম বলতে কায়, বাক্য ও মনে সম্পাদিত কাজ বা ক্রিয়াকে বোঝায়। বাদ বলতে তত্ত্ব বা ধারণার বিশ্বাসকে বোঝায়। সুতরাং কর্মবাদ বলতে কর্মফলে গভীর বিশ্বাসকে বোঝানো হয়। আয়ু, বর্ণে, ভোগ, ঐশ্বর্যে এবং জ্ঞান গরিমায় মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। তার মধ্যে কারণ কর্ম। জীব মাত্রই নিজ নিজ কর্মের অধীন। কর্মই প্রাণীগণকে হীন, উত্তম বা উঁচু নিচু বিভিন্নভাবে বিভক্ত করে। পৃথিবীতে সকল মানুষের আচার আচরণ যেমন একরকম নয়, তেমনি আবার স্বভাব চরিত্র একই রকম নয়। মিলিন্দ প্রশ্ন নামক গ্রন্থে ভিক্ষু নাগসেন ও গ্রিক রাজমিলিন্দের কথোপকথনে নাগসেন স্থবির বলেছিলেন, সকল মানুষ একরকম না হওয়ার কারণ হল তাদের কৃতকর্ম। বিভিন্ন মানুষের কর্মফলে পার্থক্য আছে বলেই
মানুষের মধ্যে নানান রকম পার্থক্য লক্ষ্য করা যায়। তিনি আরও বলেন, সকল বৃক্ষের ফল সমান হয় না, কিছু টক, কিছু লবণাক্ত, কিছু মধুর রসযুক্ত। এগুলো বিষের নানাত্ব কারণেই হয়। এভাবে কর্মের নানাত্ব হেতু সকল মানুষ সমান হয় না, কারণ প্রাণী মাত্রই কর্মের অধীন। এই রকম ভিন্নতার অন্যতম কারণ হল কর্ম। কর্মই প্রাণীকেই নানাভাবে বিভাজন করে। জীবের সুখ ও দুঃখের দাতা কেউ নয়, এগুলো কর্মেরই প্রতিক্রিয়া। বুদ্ধ সূত্রনিপথ নামক গ্রন্থে বলেছেন, ন যজ্জা ব্রাহ্মণ হতি, ন যজ্জা হতি অব্রাহ্মণ, কম্মুনা ব্রাহ্মণ হতি, কম্মুনা হতি অব্রাহ্মণ। বাংলা অনুবাদ: জন্ম দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না, জন্ম দ্বারাই কেউ অব্রাহ্মণ হয় না। কর্ম দ্বারাই ব্রাহ্মণ হয় এবং কর্ম দ্বারাই অব্রাহ্মণ হয়। আরও বলেছেন, কর্ম দ্বারা কেউ চাষি হয়, কর্ম দ্বারাই কেউ কারিগর হয়, কর্ম দ্বারাই মানুষ ব্যবসায়ী হয় এবং কর্ম দ্বারাই চাকর হয়। এবং বলেছেন, কর্মের মাধ্যমে সমগ্র পৃথিবী সচল। কর্মের মাধ্যমে মানব জন্মের সৃষ্টি। চাকার উপর নির্ভর করে রথ যেমন চলে, তেমনি সকল প্রাণীর নিজ নিজ কর্মের উপর নির্ভরশীল। মানুষের জীবন কর্মবিধানের দ্বারা শৃঙ্খলিত। অতীত কর্মের দ্বারা বর্তমান জীবন নির্ধারিত হয়েছে, আবার বর্তমান কর্মের দ্বারা ভবিষ্যৎ জীবন নির্ধারিত হচ্ছে। অর্থাৎ অতীতের উপর যেমন বর্তমান নির্ভর করে, আবার বর্তমানের উপরও ভবিষ্যৎ নির্ভর করে। জাতকে দীর্ঘায়ু কুমারের একটি কাহিনী আছে। বারাণসীরাজ দীর্ঘায়ু কুমারের মা বাবাকে হত্যা করেছিলেন। অনেক দিন পর দীর্ঘায়ু কুমার একবার সুযোগ পেয়েছিলেন রাজাকে হত্যা করার। তিনি রাজাকে নিজের পরিচয় দিয়ে সৎকর্মের প্রভাবে রাজাকে হত্যা না করে বললেন, মহারাজ, আমি আপনার অনিষ্ট করব না, বরং আপনি আমাকে আমার মা বাবাকে মতো হত্যা করুন, না হলে আপনার শত্রু পৃথিবীতে বেঁচে থাকবে। রাজাও তখন দীর্ঘায়ু কুমারকে বললেন, আমিও আপনার অনিষ্ট করব না। এভাবেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। এর মাধ্যমে বোঝা যায়, মন্দ কর্ম জন্ম লাভের সুযোগ থাকলেও কুশল চিন্তার জন্য তা ঘটল না। এতে দুজনের উপর শুভ ও দৃষ্ট ফলের প্রভাব পড়েছিল। কর্মফলের ব্যাখ্যা: কর্মবাদ অনুসারে প্রত্যেক মানুষ তার নিজ নিজ কৃতকর্মের ফল ভোগ করতে হয়। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। কর্ম যদি ভালো মন্দ হয় তবে ফলও ভালো মন্দ হবে। আপনি যেমন বীজ রোপণ করবেন তেমন ফসল পাবেন। কেউ যদি ধানের বীজ রোপণ করে তবে সে ধান পাবে, গম না। আর যদি কেউ খারাপ ধানের বীজ বপন করে তবে খারাপ ধান পাবে, ভালো ধান পাবে না। পৃথিবীর সর্বত্রই একই নিয়ম প্রযোজ্য। আমি তোমাকে মুক্ত করব, এই কথা বুদ্ধ কোথাও বলেননি। বর্তমান মুহূর্তের কর্ম পরবর্তী মুহূর্তে ফল প্রদান করে, এটাই পৃথিবীতে প্রাকৃতিক নিয়ম। মানুষ নিজ নিজ ভাগ্য পরিবর্তন করতে পারে। সূত্র পিটকের অন্তর্গত ধর্মপথ নামক গ্রন্থে দেখা যায়, নিজেই নিজের ত্রাণকর্তা বা প্রভু, অন্য কোনো ত্রাণকর্তা বা প্রভু নেই। নিজেকে সুসংযত করতে পারলেই যে কোনো দুর্লভ বিষয় লাভ সম্ভব। আত্মনির্ভরশীল না হলে কারো পক্ষে কোনো প্রকার কাজে সফলতা আসে না। তাই আত্মপ্রতিষ্ঠাই হল সর্ববিধ মহৎ কাজের ভিত্তিস্বরূপ। মানুষ তার ভালো মন্দ কর্মের ফলস্বরূপ সুখ দুঃখ ভোগ করে। কর্মফল দেয়, ফল কারণ নির্দেশ করে, বীজ ফল প্রদান করে এবং ফল বীজের বর্ণনা করে। এখানে বীজ এবং ফল উভয়েরই পরস্পর সম্পর্কযুক্ত। সেরূপ কর্ম ও কর্মফল পরস্পর নিবিড়ভাবেই সম্পর্কযুক্ত। ফল পূর্ব থেকে কর্মের মধ্যে অঙ্গুর রূপে বিদ্যমান থাকে।